নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদলুজ যিকরি তিলাওয়াতুল কুরআন। সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এই পবিত্র কোরআনের মৌলিকভাবে কয়েকটি হক রয়েছে। বলা হয়, কোরআন শরীফ আমাদের থেকে যে প্রথম যে হকটি পাবে সেই হকটি হচ্ছে বিশুদ্ধ তেলাওয়াত। 2 নম্বর বিশুদ্ধ অর্থ, 3 নম্বর বিশুদ্ধ আমল, 4 নম্বর বিশুদ্ধ তেলাওয়াত, বিশুদ্ধ অর্থ, বিশুদ্ধ আমল। এগুলা শুধু নিজের জন্য অর্জন করাটাই ইসলামের শিক্ষা নয়, বরং অপর ভাইকে বিশুদ্ধ তেলাওয়াতের দাওয়াত দেওয়া, বিশুদ্ধ অর্থের দাওয়াত দেওয়া। এই জন্য মেরে মোহতারাম, আল্লাহ পাক আমাদেরকে যে কোরআন দান করেছেন, কোরআনের মতো নেয়ামত, সেই কোরআনের মতো নেয়ামতকে আমরা ভালোভাবে আঁকড়ে ধরে রাখতে পারিনি। অথচ এই কোরআনের মাধ্যমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছেন মহাবিজয়। তা আসুন আমরা সেই কোরআনকে ধরি, কোরআনকে বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক সূরা কমরের কয়েক স্থানে বারবার একটি আয়াতকে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই অফকোর্স এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি নসিহত অর্জন করার জন্য, জিকিরের জন্য, বুঝার জন্য, এই কোরআন নিয়ে গবেষণা করার জন্য, কোরআন থেকে শিক্ষা অর্জন করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ পাক প্রশ্ন করেছেন 4 স্থানে, তোমাদের মধ্যে কি কেউ কি আসো যে কোরআনকে বুঝবে, কোরআনকে নিয়ে একটু ভাববে, কোরআনকে নিয়ে একটু গবেষণা করবে, কোরআনকে বোঝার চেষ্টা করবে। আসুন আমরা বিশেষভাবে মুসলমান নরনারী যারা আমরা দুনিয়াতে রয়েছি, এই কোরআনকে একটু বোঝার জন্য চেষ্টা করি। কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত, বিশুদ্ধভাবে অর্থ, বিশুদ্ধভাবে আমল করার জন্য চেষ্টা করি এবং এগুলাকে প্রসার করার জন্য চেষ্টা করি।